আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একদম বিনা পয়সায় বিনা খরচে কিভাবে একটা ভালো মানের টক প্রস্তুত করা যায়, যেটা থেকে আপনি ছোট ছোট লাল শাক প্রস্তুত করতে পারবেন, মানে লাল শাক লাগাতে পারবেন। তো প্রথমে আমি কিছু নারকেলের ছোবড়া, যেটা আপনাদের বাসায় নারকেল কিনে আনার পর যেটা থেকে যায়, সেটা ছোট ছোট করে কুচি কুচি যত ছোট করতে পারেন। আমার হাতে আর কেঁচি ছিল না, আমি এটা করে নিলাম। এটা পরবর্তী ভিজে এটা একটু হয়ে যাবে। এরপরে এটার সাথে আমি কিছু আমার ছাদে কিছু পুরান পাতা আমি ইচ্ছা করে পরিষ্কার করে নিই, যেন ছাতা পাতাগুলো পচে যায়। গতবার আমি এই কাজ করেছিলাম, এই জন্য এবারও সে একই কাজ করেছি। পাতাগুলোকে কল্লাকে পচে যাওয়া পাতাগুলা কিছু এর সাথে মিক্স করব। হ্যাঁ, দেন আমি এখন আমার ছাদে কিছু মাটি রাখা আছে এক জায়গায়, মানে এগুলা পাতা এবং মাটি মিক্স করা। তো যাই হোক, এগুলা এখান থেকে কিছু মাটি দিচ্ছি, মাটি দিয়ে এটা পুরো ভরে ফেলবো। মাটির মাটি দিয়ে এবং একটু নাড়াচাড়া করবো, যেন মাটিগুলো নিচে পাতার সাথে পাতার ফাঁকে ফাঁকে কিছু মাটি ঢুকে যায়। মাটি ঢুকানোর পর এটা পুরো ফিল আপ করবো, ফিল আপ করে ফেলবো, পুরোটা ভরে ফেলবো। ভরে এটা একটু শুকাতে দিব, শুকাতে দিয়ে এটার ভিতরে আস্তে আস্তে কিছু, মানে এর ভিতরে কিছু ধরেন আপনার যে বীজ আর বলতে চান, আমি সাধারণত এটাতে লাল শাক বরণ করি, লাল শাক রোপণ করি। লাল শাক রোপণ করে হালকা পানি দিয়ে ছিটা দিয়ে রেখে দিই। রেখে দিয়ে দেখা যায় 2-3 দিন পর সুন্দর মতো এই যে আমার ওই যে বেডটাতে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে। তো যাই হোক, এটা পুরো কাজ প্রায় শেষ, এটা পুরো ভরে ফেলেছি। ভরে এখন একটু রোদে শুকাতে দিব। রোদে শুকাতে দিয়ে তারপরে তারপরে হচ্ছে মাটিটা যখন একটু হালকা ঝরঝরে হবে, হালকা হালকা ভিজা থাকবে, তখন হচ্ছে আমি লাল শাকের বীজ অথবা ধনিয়া পাতার বীজ অথবা অন্য যে কোনো শাক, আপনি এটাতে শুধু শাক রোপণ করলে এটা সবচেয়ে ভালো হবে। শাক রোপণ করলে সবচেয়ে বেশি ভালো হবে। আমার টবের প্রায় প্রস্তুত করা শেষ। এই যে দেখেন না, এখানে সুন্দর ঘাস ফুল হয়েছে, তাই না? অনেক সুন্দর লাগছে, সকালবেলা তো অনেক ভালো লাগছে দেখতে। এই কিছুদিন আগে লাগিয়েছি, মানে আপনি লাগালেই মানে হয়ে যায় এখানে। যাই হোক, এই টবে শাক লাগানোর পর তার পরবর্তী অবস্থাটা আপনাদের দেখাচ্ছি, সেটা কেমন হয়েছে। টবগুলো আপনার দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে। এই যে এই দেখেন, টবগুলোতে আমি লাল শাক এভাবে রোপণ করেছি। এই যে এখানে লাল শাক, এই যে লাল শাক, এই দেখছেন লাল শাক হয়ে গিয়েছে। এবং এখান থেকে আমি অনেকবার লাল শাক নিয়েছি রান্না করার জন্য। তো সবাই চেষ্টা করবেন, আর আমার পেজটা ভালো লাগলে সবাই ফলো করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, MMA071, সেটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ।